জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে প্রায় এক বছরেও শোক কাটিয়ে উঠতে পারেননি সাতক্ষীরার শহীদ পরিবারের সদস্যরা। পুরোপুরি সুস্থ হননি আহতদের অনেকেই। পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগ অনেকের। তবে শহীদ ও আহতদের যে কোনো সংকটে পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর খবর ছড়িয়ে পড়লে বিজয় মিছিলে নামে সাতক্ষীরার আশাশুনি ও প্রতাপনগরের ছাত্র জনতা। তাদের উপরে অতর্কিত গুলি ছোড়ে আওয়ামী লীগ নেতা জাকির হোসেন। এতে শহীদ হন ৩ জন। এর আগে ১৮ জুলাই ঢাকায় আন্দোলনে শহীদ হন দেবহাটার আশকারপুরের আসিফ হাসান। স্বজন হারানোর ক্ষত বয়ে বেড়াচ্ছে পরিবারগুলো। আমার স্বামী ৫ তারিখে মিছিলে গেল, জাকির চেয়ারম্যান গুলি করে জায়গায় মরে যায়। কিছু অর্থ পাইছিলাম, তাই নিয়ে চলতেছি খুব কষ্টে। হসপিটালে ভর্তি করার জন্য 2 দিন হসপিটালে গেল, তারপর ওই হসপিটালে যাওয়ার সাথে সাথে ডেড বডি আমি তো মারা গেল। ৫ আগস্ট শান্তিপূর্ণ মিছিলে আমার ভাই শহীদ আনাস বিল্লাহ নিহত হন। ঢাকা থেকে সাতক্ষীরার বাড়িতে ফেরে পুলিশের গুলিতে আহত ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নাহিদ হাসান। একই শিকার জেলার বিভিন্ন এলাকার আরও কয়েকজন। মর্মান্তিকভাবে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছিল এবং ওইখানে 3 জন মারা গেছিল আমাদের ভাই। এরপর আমি সেখান থেকে আমাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওখান থেকে ডাক্তার আমাকে রিটার্ন দেয় মেডিকেলে যাওয়ার পর আমি ওখানে লাইফ সাপোর্টে ছিলাম 6 দিনের মতো। আন্দোলনের একেবারে শেষ পর্যায়ে, বিজয়ের শেষ পর্যায়ে সাতক্ষীরা এসপি বাংলোর সম্মুখে একটি মিছিল থেকে গুলি লাগে। ওখান থেকে আমার সহযোদ্ধারা আর কি আমাকে উদ্ধার করে সর্বপ্রথম সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসে এবং পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেলে নিয়ে এসে ভর্তি হই। আমাদের যে অন্যায়ভাবে গুলি করা হলো, আমরা নির্দোষ ছিলাম। ওখানে আমরা কাউকে কোনো আক্রমণও করিনি। তো সেই অবস্থায় কোনো প্রকার এখনও সরকার থেকে কিংবা কোনোভাবেই তাদের কোনো বিচারের আওতায় নিয়ে আসা হয়নি, সেভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবারের অভ্যুত্থানে স্মরণীয় হয়ে আছে নারীদের ভূমিকা ও রাজনৈতিক এবং ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সাহসের। ছাত্রলীগের বিভিন্ন হুমকি আমরা বারবার সম্মুখীন হয়েছি, পুলিশের বাধার সম্মুখীন হয়েছি আমরা বারবার। 18 তারিখ আমাদের মেয়েদের উপরেও পুলিশ অকথ্যভাবে একটা চালায়, লাঠিচার্জ করে পুলিশ। সেগুলো আমরা রিকভারি করেও পরবর্তীতে মেয়েদের উপস্থিতি যথেষ্ট ছিল আন্দোলনে। সাতক্ষীরাতে সর্বোপরি সকল রাজনৈতিক যারা ছিলেন, ছাত্রদল, ছাত্র শিবির এবং ছাত্র অধিকার পরিষদ দারুণভাবে ভূমিকা রাখে এবং সাধারণ শিক্ষার্থীর এই ব্যানারে আন্দোলনটা একটা অভূতপূর্ব একটা আন্দোলন হয়েছিল। এদেশের স্বাধীনতা, গণতন্ত্র, আইনের শাসন থেকে শুরু করে সকল অবকাঠামোর উন্নয়ন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আগামী বাংলাদেশ আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আহত ও শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। প্রাথমিক পর্যায়ে প্রতিজনের একটি নাম আমরা প্রস্তাব করি, ABCD এই 4 ক্যাটাগরিতে, এবং পরবর্তীতে ক্যাটাগরি কমে ABCতে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে আরও বিভিন্ন তথ্য উপত্যের মাধ্যমে MIS থেকে আরও মোট 6 জনকে, আমরা মোট 41 জনকে সাতক্ষীরা সদর উপজেলা থেকে আমরা রিকমেন্ড করেছি। জেলা প্রশাসনের মাধ্যমে এসে থাকে, সেই সকল সুযোগ সুবিধা আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিই এবং যে কোনো সুযোগ সুবিধা যেগুলো আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া সম্ভব আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দিয়ে থাকি। সরকারি আরও সহায়তা চান আহত ও শহীদ পরিবারের সদস্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।